হ্যালো বন্ধুরা, প্রণতির হেঁসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে মটন কারি। তার জন্য নিয়ে নিয়েছি মটন, আর যা যা লাগবে তার উপকরণগুলো সব নিয়ে নিয়েছি। এবার প্রথম কাজ হলো মটনটাকে ম্যারিনেশন করা। তা প্রথমে 2 চামচ দই, 2 চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ, আর নিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি সর্ষের তেল। ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ওপর থেকে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ। এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের ওপর দিলাম একটুখানি লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার ম্যারিনেশন করা মটনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ঢাকা চাপা দিয়ে মটনটা আমি সুন্দরভাবে কষবো। তা মটনটা আমার সুন্দরভাবে কষা হচ্ছে। এর মধ্যে আমি 1 ফালি পেঁপেকে গ্রেট করে দিয়ে দিয়েছি, যাতে মটনটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আবার খেতেও সুন্দর হয়। তা এইভাবে ঢাকা দিয়ে আমি মটনটা খানিকক্ষণ কষে নিয়েছি। এবার কষে নেওয়ার পর আমি দেবো হচ্ছে একটুখানি জায়ফল থেঁতো করে। আমি এখানে গুঁড়ো দিইনি, একটু থেঁতো করে দিয়েছি, কারণ মাংসের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর একটা গোটা রসুন আর পেঁয়াজ দিয়েছি, যাতে খেতে ভালো লাগে বলে দিয়েছি। আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। পেঁয়াজ রসুনটা কেউ নাও দিতে পারে গোটা, আমি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এইভাবে আমি আধ ঘন্টা ধরে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পর মাংসটায় তেল ছাড়তে লেগেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল। গরম জল সবসময় মাংসের মধ্যে দিলে মাংসের টেস্টটাও সুন্দর থাকে। আর ওপর থেকে আমি হালকা করে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিলাম। প্রথম থেকে দিই নি, কারণ আলুগুলো তাহলে সেদ্ধ হয়ে একদম গলে যাবে, সেই জন্য দিই নি। তাই আমি এইভাবে আধ ঘন্টা মতন ফুটিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এবং পুরো মটন কারি আমার রেডি, একদম ঘরোয়া স্টাইলের মটন কারি। বন্ধুরা, অতি অবশ্যই বাড়িতে সকলকে বানিয়ে খাওয়াবেন এবং নিজেও খাবেন। খুবই সুন্দর হয় এই মটন কারিটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।